শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের 51তম পার্ট। এর আগে 50টি ট্রান্সলেশন ফর লার্নার্স অ্যান্ড বিগিনার্স এই চ্যানেলে আপলোড হয়েছে। তোমরা যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স অথবা শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। সেখানেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট দরকারি ভিডিও রয়েছে। দেরি না করে শুরু করব। দেখো, দেখতেই পাচ্ছ এই যে শব্দগুলো দিয়ে বাক্য রচনা আছে বাংলায়, সেগুলো হচ্ছে ওনোমাটোপয়িক ওয়ার্ডস বা ধনাত্মক শব্দ, বাংলায় বলে ধনাত্মক শব্দ। তো এইখানে যে বাক্যগুলো আছে, এছাড়াও আরও অনেক বাক্য আছে। এই একটি ভিডিওর মধ্যে আমি সবগুলো দেখাচ্ছি না। এর পরের পার্টের যে ভিডিওটা বানাবো, অর্থাৎ 52তম ভিডিও, সেটাও কিন্তু এই ধনাত্মক শব্দ দিয়েই বানাবো। তোমাদেরকে আগাম বলে রাখলাম, প্লিজ তোমরা ওটাও দেখে নিও। এখানেই শেষ হচ্ছে না এই ধনাত্মক শব্দ দিয়ে ভিডিও। দেরি না করে শুরু করব। প্রথম বাক্য দেখো কি বলছে, সে গুনগুন করে গান গাইছে। এখানে সাবজেক্ট খুঁজে নিতে হবে। সাবজেক্ট হচ্ছে সে, গান গাইছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে গুনগুন করে। এই গুনগুন করে গান গাওয়া ইংরেজিটা কি সেটা এখানে আমাদের আনতে হবে, তাহলেই কিন্তু এই ট্রান্সলেশনটা হয়ে যাবে। তাহলে দেখো, গান ইংরেজি তো সং জানো, গুনগুন করে গান গাওয়া ইংরেজি হচ্ছে হিউম। ঠিক আছে, হিউমিং, হিউম হচ্ছে আসল শব্দ, আসল ওয়ার্ড। দেখো এটা তাহলে ট্রান্সলেশন কেমন হবে। প্রথমে সাবজেক্ট আনবো। সাবজেক্ট হচ্ছে হি ইজ হিউমিং, গান গাইছে। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রাখলাম, হি ইজ হিউমিং। ঠিক আছে, ইজ, তারপরে ভার্বের সঙ্গে আইন জুড়ে দিলাম, হিউমিং, দুটো এম হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, দুটো এম হচ্ছে এই বানানে, এটা মাথায় রাখতে হবে। হয়ে গেল না, দুটো এম এখানে আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, সে গুনগুন করে গান গাইছে, তাহলে এটুকুন মানে হচ্ছে গুনগুন করছে। কি করছে? গান করছে, তাহলে এ সং। ঠিক আছে, পুরো বাক্যটা হচ্ছে হি ইজ হিউমিং এ সং। আশা করি বুঝতে পেরেছো। পরের বাক্য, বাইরে শো শো করে বাতাস বইছিল। দেখো, বইছিল এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। বাইরে ইংরেজি হচ্ছে আউটসাইড, এখানে সাবজেক্ট হচ্ছে বাতাস। তাহলে বাতাস বইছিল হচ্ছে এখানে আসল ইংরেজি। এবার শো শো করে বইছিল সেটা আমাদের করতে হবে। ঠিক আছে, শো শো করে বওয়া মানে এখানে বোঝাই যাচ্ছে মৃদুমন্দ বাতাস কিন্তু নয়। এখানে একটু ভুল হতে পারে আমাদের। মৃদুমন্দ বাতাস যদি আমরা করে ফেলি জেন্টল ব্রিজ, তাহলে কিন্তু ভুল হবে। এটা শো শো করে বাতাস বইছিল, এই বাতাস উইন্ড হবে। এবং শো শো করে বওয়া মানে গর্জন করে বয়ে যাওয়া, এইরকম বোঝাচ্ছে। আশা করি অনেকটাই বুঝে গেছো তোমরা। দেখো, দ্য উইন্ড মানে বাতাস। ঠিক আছে, বই ছিল, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এইবারে শো শো করে বওয়ার জন্য যে ইংরেজিটা আমরা আনবো, খেয়াল করো, ওয়াজ হাউলিং। হাউলিং মানে গর্জন করে চলা। আউটসাইড, আউটসাইড মানে বাইরে, এই বাইরের জন্য আমরা আউটসাইডটা আনলাম। তোমাদের জন্যও কিছু কাজ দেবো, দাঁড়াও দেখিয়ে নিই। এগুলো তো একেবারে অন্যরকম, সেই জন্য একটু তোমাদের দেখিয়ে নিচ্ছি। তাহলে দ্য উইন্ড ওয়াজ হাউলিং আউটসাইড মানে বাতাস বাইরে গর্জনের সঙ্গে বইছিল, এটা বোঝাচ্ছে এইরকম। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। পরের বাক্য দেখো কি বলছে, তার জুতো মশমশ করছে। তার জুতো ইংরেজি কি? হিজ শুজ। জুতো জোড়া, দুটো জুতো মশমশ করার ইংরেজি হচ্ছে ক্রিকিং। তাহলে ইংরেজিটা কীরকম হচ্ছে? এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। দেখো, হিজ শুজ আর ক্রিকিং। ওকে, হিজ শুজ আর ক্রিকিং, এটা তোমরা অনেকেই হয়তো জানো, পিকেতে সরকারের বইয়েতেও এটা রয়েছে। পরের বাক্য দেখো, আমি হো হো করে হেসে উঠলাম। ঠিক আছে, এইটা কীরকম হবে? দেখো, সাবজেক্ট তো আমি বুঝতেই পারছো, হেসে উঠলাম এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা কিন্তু কন্টিনিউয়াস নয়, পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার হো হো করে হেসে ওঠা মানে একটা গর্জনের সঙ্গে হেসে ওঠা, এরকম কিন্তু বলছে। হো হো করে হেসে ওঠা মানে গর্জনকারী হাসি তে ফেটে পড়া, এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আই বাস্ট ইনটু, আমি ফেটে পড়েছিলাম। পাস্ট ইনডিফিনিট টেন্সে এটা আমরা করলাম। ঠিক আছে, এই বাস্টের, এটা বাস্ট তিনটে ফর্মই একই রকম। বাস্ট ইনটু মানে ফেটে পড়া। কিসে ফেটে পড়া? গর্জনকারী হাসি। হাসি ইংরেজি তো লাফটার, তোমরা জানো, গর্জন করা হচ্ছে রোর, এইরকমভাবে ইংরেজিটা হবে। তাহলে আই বাস্ট ইনটু মানে আমি ফেটে পড়েছিলাম কিসে? এ রোর মানে একটা গর্জন, অফ লাফটার মানে হাসির গর্জনে, অর্থাৎ আমি হো হো করে হেসে উঠেছিলাম। দেখো, হো হো করে হাসাটা কিন্তু স্মাইলিং নয়। স্মাইল মানে মৃদু হাসা, কোনো শব্দ হয় না। ঠিক আছে, একটু ঠোঁট বাঁকিয়ে দাঁত বের করে হাসা, তাকে বলে হচ্ছে স্মাইলিং করা। একটু ঠোঁট বেঁকিয়ে সামান্য দাঁত বেরোতে পারে, নাও বেরোতে পারে, কিন্তু যখন হো হো করে হাসি হচ্ছে তখন কিন্তু বেশ জোরে শব্দ করে হাসি হচ্ছে। সেই জন্যই এটা ভালো করে বোঝো, আই বাস্ট ইনটু এ রোর অফ লাফটার। আশা করি বুঝতে পেরেছো। পরের বাক্য, নদীর জল চাঁদের আলোতে চকচক করছে। আচ্ছা, জল চকচক করা মানে ঝকমক করা, এটা মাথায় রাখবে। জল চকচক করা মানে ঝকমক করা অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর কোনো ধাতু চকচক করে, কিন্তু জলের মধ্যে যখন
কোনো আলো পড়ছে, চাঁদের আলো পড়ছে, তখন সেটা ঝিলমিল ঝিলমিল ঝকমক ঝকমক ইত্যাদি করা, সেইটার ইংরেজি হচ্ছে গ্লিস্টার করা। ওকে, দেখো আর চকচক করা ইংরেজিটা কি সেটা পরে আসছি, পরের বাক্যতে আসছি। দেখো চকচক করা ইংরেজিটা হচ্ছে গ্লিটার, পরের বাক্যে আসছি। দেখো নদীর জল আলোর চাঁদের আলোতে চকচক করছে, এই চকচক করা ইংরেজি হচ্ছে ঝকমক করা মানে গ্লিস্টার। এইবারে দেখো নদীর জল ইংরেজি হচ্ছে এখানে সাবজেক্ট, করছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? তাহলে নদীর জল ঝকঝক করছে, তারপরে হবে চাঁদের আলোতে। এইভাবে আমরা করব। দেখো কিভাবে হচ্ছে, দ্য ওয়াটার অফ দ্য রিভার, এর মানেই হচ্ছে নদীর জল, সাবজেক্ট হয়ে গেল আমার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, ঠিক আছে? তাহলে এই ওয়াটার অফ দ্য রিভার এটা কিন্তু সিঙ্গুলারে রয়েছে, ঠিক আছে, সিঙ্গুলার ধরে নিতে হবে। তাহলে ইজ গ্লিস্টারিং, তাই না? বললাম গ্লিস্টারিং মানে হচ্ছে নদীর জল চকচক করাটা গ্লিস্টারিং হবে, কেন? তার কারণ এটা ঝকমক করা বোঝায়। তারপরে কি বলছে দেখো, চাঁদের আলোতে, চাঁদের আলোতে মানে চাঁদের মধ্যে, এটা যখন আমরা লিখবো চাঁদটাই চাঁদের আলো, তাহলে ইন দ্য মুন, ইন দ্য লাইট অফ মুন লেখার দরকার নেই, ঠিক আছে? সূর্যের আলোও যদি বলতো তাহলে ইন দ্য লাইট অফ সান লেখার দরকার নেই, ইন দ্য মুন মানেই হচ্ছে চাঁদের আলোর মধ্যে। বোঝা গেল ব্যাপারটা? আশা করি বুঝতে পেরেছো। পরের বাক্য তোমাদের জন্য, সূর্যের আলোতে রেলগুলি চকচক করছে, একটু আগেই তোমাদের হিন্টস দিয়ে দিয়েছি, রেল মানে হচ্ছে লোহার রেল, চকচক করছে সেটা হচ্ছে গ্লিটার হবে, তাই তো? এবার দেখো কি বলছি, সূর্যের আলোতে ওই একই রকমভাবে হবে চাঁদের আলোতে যেমন তেমন সূর্যের আলোতে। রেলগুলি হচ্ছে ওই রেল লাইনের কথা বলছে, লাইনের উপরে যে রেল পাতা থাকে সেটার কথা বলছে। তাহলে এসো তোমরা একটু ভিডিওটা পজ করে অবশ্যই চেষ্টা করবে। দেখো তাহলে রেল লাইন, লাইনের উপরে যে রেল পাতা আছে সেটার ইংরেজিটা কীরকম হবে? ভিডিও পজ করে অবশ্যই চেষ্টা করো। দেখো দ্য রেইলস অন দ্য লাইন, ঠিক আছে? দ্য রেইলস বহু বচনে আছে এটা, অন দ্য লাইন মানে যে রেল লাইন যে পাতা থাকে এটাকে এইরকম বলে, রেইলস অন দ্য লাইন। ওকে, আচ্ছা, রেল লাইন যদি আমরা বলি সেটার থেকে এইটা হচ্ছে বেশি ভালো কথা, ওটা আমরা চলিত কথায় বলতে বলতে ওরকম অভ্যাস হয়ে গেছে ওই রকম বলা। অ্যাকচুয়ালি এটা এরকমভাবে বলা যেতে পারে, দ্য রেলস অন দ্য লাইন। বোঝা গেল? এইটাকে এইবারে আমার করতে হবে কি, চকচক করছে। তাহলে দেখো চকচক করা ইংরেজি গ্লিটার, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চকচক করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এটা, দেখো আর গ্লিটারিং। ওকে, তাহলে দ্য রেলস অফ দ্য লাইন আর গ্লিটারিং মানে রেল লাইন, রেলের যে পাতগুলো সেগুলো চকচক করছে। এবার কি বলছে, সূর্যের আলোতে, নিশ্চয়ই বুঝে গেছো আগেরটা যেমন হয়েছিল ঠিক সেরকম, ইন দ্য সান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য, সাপটি ফোঁসফোঁস করছিল, এই সাপের ফোঁসফোঁস করা ইংরেজি তোমরা জানো অনেকেই, আমিও একটু হিন্টস দিয়ে দিচ্ছি, হিস। তাহলে এবার তোমরা করার চেষ্টা করো ভিডিওটা পজ করে। দেখো করছিল, অবশ্যই এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, সেইভাবেই আমাদের করতে হবে। তাহলে সাপটি ফোঁসফোঁস করছিল, ভিডিও পজ করে অবশ্যই চেষ্টা করে নিও, আশা করি চেষ্টা করেছো। এবার দেখো সাপটি ইংরেজি দ্য স্নেক, ফোঁসফোঁস করছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ওয়াজ হিসিং, ঠিক আছে? পরের বাক্য দেখো কি বলছে, ঘড়িটি টিকটিক করছে, এই ইংরেজিটা কীরকম হবে? ঘড়িটি ইংরেজি কি? ঘড়িটি ইংরেজি হচ্ছে ক্লক, টিকটিক করা ইংরেজি হচ্ছে টিকটিক। এরপর দেখো এই ইংরেজিটা কীভাবে করে খেয়াল করো, টিকটিক এইটাকে প্রথমেই দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে দেখো করছে মানে চলছে কাজটা, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটাকে ট্রান্সলেশনটা করা হয় কীরকম, সেটা গোজ দ্য ক্লক, টিকটিক টিকটিক করে চলে দ্য ক্লক, ঠিক আছে? এই ইংরেজিটা যদি এরকম হতো, ঘড়িটা টিকটিক করছিল, তাহলে এটা গোজ জায়গায় ওয়েন্ট হতো, ঠিক আছে? কিছু কিছু বাক্য আছে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলায় রয়েছে, কিন্তু ইংরেজিতে যখন করছি আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে করছি। প্রত্যেক ভাষা তার নিজস্ব গতিতে চলে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। টিক টিক গোজ দ্য ক্লক, ঠিক আছে? এই ইংরেজিটা এইরকম হবে। যদি পাস্ট টেন্সে থাকতো, একটু আগেই বললাম ঘড়িটি টিকটিক করছিল, তাহলে টিকটিক ওয়েন্ট দ্য ক্লক। পরের বাক্য তোমাদের পরের বাক্য রয়েছে, দেখো টুপটুপ করে বৃষ্টি পড়ছে, মানে অল্প অল্প বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এইরকম যদি বোঝায় কীরকম হবে তোমরা এটা জানো অনেকেই, সেই জন্যই তোমাদের জন্য বাক্যটা রাখলাম। ভিডিওটা পজ করে তোমরা অবশ্যই ট্রাই করো, আশা করি ট্রাই করে নিয়েছো। এবার আমি বলি, দেখো টুপটুপ করে বৃষ্টি পড়া মানে হচ্ছে ড্রিজলিং করা, আর মুষলধারে বৃষ্টি পড়া হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস ব্যবহার করতে হয়, এটা তোমরা জানো। দেখো তো এটাকে কিভাবে ট্রান্সলেশন করা যেতে পারে, ইট ইজ ড্রিজলিং, বৃষ্টি পড়ছে মানে কন্টিনিউয়াস টেন্স রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইট ইজ ড্রিজলিং। ওকে, এই ইংরেজিটা মনে রাখতে হবে, ড্রিজলিং মানে হচ্ছে টুপটুপ করে গুলি বৃষ্টিপাত, সেটাকে বলে ড্রিজলিং। আর এই ইংরেজিটা করার সময় কিন্তু ইট আনতে হবে, ইন্ট্রোডাক্টর ইট, ইট ইজ ড্রিজলিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই রয়েছে এটা। পরের বাক্য দেখো কি বলছে, ঝপঝপ করে বৃষ্টি পড়ছে, এর মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি পড়ছে। ঝপঝপ করে বৃষ্টি পড়ছে এর ইংরেজি মানে কি, মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি পড়ছে। মুষলধারে বৃষ্টি পড়া ইংরেজি কি, ক্যাটস অ্যান্ড ডগস করা যেতে পারে। আরও একটা ইংরেজি আছে দেখাচ্ছি। তো
এখানে তোমাদের একটা কথা বলি, না তো ভুলে যাবো, পরে আর বলতে মনে থাকবে না। শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে কিন্তু 60টার উপরে ইম্পর্টেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং, এখানে 200 বা 250 শব্দের মধ্যে 200 শব্দের মধ্যেই বেশিরভাগ আছে। হ্যাঁ, 60টারও উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং আছে, যেমন আমফান, যেমন ইয়াস, যেমন কন্যাশ্রী, যেমন এইরকম প্রচুর ইম্পর্টেন্ট টপিকের উপরে আছে, ঠিক আছে। আর পিকে দে সরকারের বইয়ের বহু প্রেসিস, পিকে দে সরকারের বইয়ের বহু অনুবাদ এবং আরও অন্যান্য প্রেসি অনুবাদ তো আছেই, সেই সঙ্গে গ্রামার আছে, টেন্স অ্যান্ড ট্রান্সলেশন আছে। তোমরা প্লিজ এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সটা দেখে নিও, অথবা শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলের অবশ্যই প্লেলিস্টটা ভিজিট করে দেখো, সেখানে অনেক প্রয়োজনীয় ভিডিও তোমরা পাবে, যেগুলো তোমাদের দৈনন্দিন জীবনে এবং চাকরির পরীক্ষায় খুব প্রয়োজন হয়ে পড়বে। দেখো, ঝপঝপ করে বৃষ্টি পড়ছে, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এটাকে কিভাবে করা যেতে পারে? তাহলে ইট ইজ রেইনিং, তারপরে ক্যাটস অ্যান্ড ডগস আমাদের আনতে হবে, তাই না? এটাও তোমরা অনেকেই হয়তো জানো। ইট ইজ রেইনিং মানে বৃষ্টি হচ্ছে, ইন্ট্রোডাক্টরি ইট তো আনতেই হচ্ছে, তারপরে হবে ক্যাটস অ্যান্ড ডগস। এটার আরেকটা ইংরেজি আছে করা যেতে পারে, সেটা হচ্ছে কি, ইট ইজ রেইনিং ইন টরেন্টস। ইট ইজ রেইনিং ইন টরেন্টস, এটাও কিন্তু করা যেতে পারে। দুটো যে কোনো একটা তোমরা করতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করব। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে বেল আইকন প্রেস করো, যাতে নতুন যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। ভিডিওটা বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওর দ্বারা কিছু উপকৃত হতে পারে। আবার দেখা হবে পরের ভিডিও, ভালো থেকো।